আমরা জিয়া আদর্শে রাজনীতি দল করেছিলাম, কিন্তু জিয়া মৃত্যুর পরে সে আদর্শ ধরে রাখতে পারি নাই। আওয়ামী লীগ মিথ্যা বয়ান দিয়ে আমাদেরকে সবাইকে যুদ্ধ অপরাধী বানিয়েছে। আমরা প্রতিবাদ করতে সাহস পাইনি। আজকে তাদের বাংলাদেশে ঘোষণা দিয়েছি, বাংলাদেশে কোন বাপের বাড়ি থাকলে আমার সামনে বল যে আমাদেরকে যুদ্ধ অপরাধী। কোন বাপের বাড়ি যুদ্ধে পয়দা হয়েছে বাংলাদেশে আমার সামনে কে বল। যেটা সত্য সত্যই, সত্যকে বলতে হবে। সত্য বলার জন্য আজকে আপনাদের পাশে আমি আসছি। ভোট চাইতে আসি নাই, এবার আমার স্বার্থে আসি নাই, আমার ভোটের জন্য আসি নাই, আমাকে পদ দেওয়ার জন্য পদের কাছে আসি নাই। আমরা আসছি এই দেশের সত্যের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য সত্য দলের কাছে। কাজেই আজকে যারা যখনই বলবে দেশে আলামরা রাজাকার আলামা যুদ্ধ অপরাধী, এদেশে জামাত যুদ্ধ অপরাধী, তাৎক্ষণিক তাকে জবাব দিবেন। তাকে বলতে হবে, তাকে প্রমাণ করে দিতে হবে কোথায় যুদ্ধ অপরাধী। নাহলে বয়ান রূপবানের গান চলতেই থাকে চলতেই থাকে। রূপবানের গান বিশ্বাস করে না কেন এখন তো? 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে হয়েছে, এটা আমরা কত শুনছি। রূপবানের গান যে কুড়িপুরে গান গেছে, রূপবানের খুনি কিনছি আমরা অপশন দেয়া। বয়ান এমন একটা ডেঞ্জারাস জিনিস, বিপজ্জনক জিনিস। আপনারা অতীতে বহুবার আমাকে ভোট দিয়েছেন, বহুবার আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। এদেশে ইসলামী শক্তি, কটিয়া জেলা ইসলামী শক্তি সবসময় আমার সঙ্গে ছিলেন। আজকে আমার ভাগ্য হয়েছে আপনাদের পাশে আসার। আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন যে এতদিন আপনারা যে আমার কাছে পাশে ছিলেন, আমি আজকে আপনাদের পাশে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি। আমার ভাইয়েরা এখানে আছেন, সবাই আছেন। আমরা একসঙ্গে গত 40 বছর ধরে, 91 সন থেকে আজ পর্যন্ত কত বছর, 36 বছর, অনেকের বয়স হতে গেলে নাই। আমাদের এই সমস্ত বয়ান পরিবর্তন করতে হবে, সত্য ভাষণে আসতে হবে। আমরা জিয়া আদর্শে রাজনীতি দল করেছিলাম, কিন্তু জিয়ার মৃত্যুর পরে সে আদর্শ ধরে রাখতে পারি নাই। খালেদা জিয়াকে আপনাদের গ্রামে নিয়ে আসছি না, এলাকায় আনছি না, কৃষি মন্ত্রীকে আপনাদের খাল দেখাইছি না, কিন্তু আমার শাহিদার ছিল বড়, এমন শাহিদার ছিল যেটা দিয়ে দেখায়। শাহিদার ছাড়া কোনদিন হবে? আপনি যত বড় মেমোরি করেন, যদি শাহিদার ভালো না হয় তাহলে সেই মেমানি কোনদিন বলবে না। আমি তো এমন নাফেন বুড়ি আরো পাইছি এবার গোগল ভাইয়ের ডুলের বাড়ি। বাকি জীবনটা দেখা দিব জনগণের জন্য কিভাবে কাজ করা যায়। আমার জামাতের কাছে একটাই কন্ডিশন দিয়েছি, আমি আপনার কাছে কিছু চাই না। আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক দিছে, অনেক দিছে, শুকরিয়া। কিন্তু কি দিতে পারবো আমাকে সে সুযোগ দেয়। এই মুক্তিযুদ্ধ হয়েছে বলে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ হয়েছে বলে আজকে জামাত ইসলাম বলতে পারছে যে আমি একটা নতুন বাংলাদেশ বলবো। যদি 71 সনে বাংলাদেশ না হতো তাহলে আজকে আবার নতুন করে সাজানো যাইতো না। জামাত ইসলাম বিশ্বাস করে, তাদের গঠনতন্ত্রে লেখা আছে, তারা বাংলাদেশে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের যে যুদ্ধের মধ্যে, মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়েছে, সে স্বাধীনতা বিশ্বাস করে। জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য 1 নম্বর ওয়াদাবদ্ধ।